যাবো এখন। তোমার খুব আনন্দ লাগছে? কিরকম আনন্দ লাগছে একটু নাচে দেখাও। বলো জয় মা তারা। নতুন করে বলার তো আর কিছুই নেই, ছেলে তো বলেই দিল আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি তারাপীঠে। আজকে 6 জুন আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আমি কাকলি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো জানিও, আমরা খুব ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার জন্য। তো আমাদের ট্রেন যেহেতু 6:30, তো আমরা 6:45 দিকে বাড়ি থেকে বেরিয়ে গেছি এবং বাড়ি থেকে কিছুটা যাওয়ার পরই রাস্তায় আমরা টোটো পেয়ে গেছি, সেই কারণে আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি। তো বলতে বলতে স্টেশন চলেও এসেছি এবং স্টেশনে গিয়ে ওয়েট করব, কারণ আমাদের সাথে আরও কয়েকজন যাবে আমাদের সাথী, তো তারা অন্য দিক থেকে আসবে। তো আমরা প্রথমে পৌঁছে গিয়েছি, তো তাদের আসার অপেক্ষা, তারা আসলে এবং ট্রেন আসলে তারপরে আমরা তারাপীঠ যাব। তো বলতে বলতে ওরা চলেও এসছে এবং ওদের মধ্যে একটা ছোট্ট সদস্যও ছিল আমার ছেলের বয়সী। তো ছেলের ভালোই হয়েছে, সাথী পেয়ে গেছে একটা। আমরা এখন ট্রেনে উঠেও পড়েছি এবং যে যার লাগেজ ছিল সেগুলো সব সেট করছে ট্রেনের মধ্যে। তো জানি না ট্রেন তো টাইম মতো চলে আসলে বা টাইম মতো আমাদের পৌঁছাবে কিনা, আশা করি পৌঁছেই দিবে। তো এখানে বসে পড়েছি আমি, ছেলে এবং বাইরের তো আমরা এখন নেমে পড়েছি ট্রেন থেকে এবং ট্রেন আমাদেরকে স্টেশনে নামালো পাক্কা 11:15, মানে 11:15। তো ট্রেনের টাইম ঠিকই ছিল। যাই হোক, আমাদের জার্নিটা বেশ ভালোই হলো। এখন আমরা টোটো ধরে যাব তারাপীঠে। তো যেতে যেতে টোটোওয়ালাকে বলেছিলাম যে গেটের ওখানে একটু দাঁড়াতে, কারণ আমরা ছবি তুলব। দেখো, এসে আমরা একটা হোটেল দেখেও নিয়েছি এবং এটা হলো আমাদের রুম। তো এখানে যে গরম, আমাদের রায়গঞ্জে কি গরম, তার 3 ডবল কি তার থেকেও বেশি হবে এখানে গরম। কারণ এখানে এত হোটেল আর এত এসির। এটা হলো আমাদের হোটেল থেকে বাইরের যে ভিউটা, সেটা দেখো কত সুন্দর। যেদিকেই তাকাচ্ছি শুধু হোটেল আর হোটেল, গাছপালাও কম। আর এখানে এত মানুষ এত ক্রাউড লোকের, প্রচণ্ড গরম। তো এসে নিয়ে আমি ভাবলাম যে আমি পরে ফ্রেশ হবো, আগে ছেলেটাকে ফ্রেশ করি, কারণ বাচ্চাদের খুব কষ্ট হয় জার্নিতে। তো ওর বেচারার খিদে পেয়ে গেছে, কিছু খায়নি, সেই কারণে ওকে আমি প্রথমে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমি স্নান করে নিয়েছি। আর এখন যাব আমরা খেতে, কারণ আমরা যত সকালে বেরিয়েছি তত সকালে আমরা কিছুই খেয়ে বেরোইনি। ওই রাস্তায় ট্রেনের মধ্যে টুকিটাকি বাড়ি থেকে যেটুকু প্যাকেজিং খাওয়ার নিয়ে যাওয়া সম্ভব ছিল সেটুকুই নিয়ে গেছি এবং সেটাই খাওয়া হয়েছে, ভারী কিছুই পেটে পড়েনি। তো এত বেলা যেহেতু হয়ে গেছে, প্রায় 2-2:30টার মতো বাজে এখন, তো সেই কারণে সবারই মোটামুটি প্রায় খিদে পেয়ে গেছে। তা আমি এখানে স্নান করে রেডি হয়ে গেছি এবং ওরাও মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো খেতে। তো তারাপীঠের যে গেটটা, সেই গেটের উল্টা পাশে একটা হোটেলে আমরা যেহেতু আছি, তো বেরোতে গিয়ে সোজা তারা মায়ের গেটটা আমাদের সামনে পড়েছে। পাশেই ছিল দ্বারকা নদী এবং দ্বারকা নদী ক্রস করেই আমরা যাচ্ছি হোটেলে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আমাদের।
খাওয়া দাওয়া করে ফেরার পথে ভাবলাম মায়ের একটু দর্শন করেই যাই। আমাদের পুজো দেওয়ার প্ল্যান আছে কালকে, তো এই আদৌ কালকে আমরা মাকে ভালো মতন দেখতে পাবো কি না আর মায়ের দর্শন করতে পারবো কি না জানি না। তো আজকে যখন এত ফাঁকা আছে ভাবলাম আজকেই দর্শন করে যাই, কালকের চিন্তা কালকে হবে। তো পান্ডাকে বলে আমরা যেহেতু দর্শন করছি, তো পান্ডা বলেছে আমাদেরকে সুযোগ করে দিবে দেখার জন্য, সেই জন্য ওনার পিছন পিছন আমরা যাচ্ছি, ওনাকে অনুসরণ করতে করতে। তো চলো যাওয়া যাক, মায়ের দর্শন আদৌ পাই কিনা দেখা যাক। আর ব্যাড লাকের কথা তোমাদেরকে কি বলবো, ভাবলাম ওখান থেকে এসে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো আবার তারাপীঠে মায়ের সন্ধ্যা আরতির দর্শন করার জন্য। কপাল এত খারাপ, এমন ঘুম দিয়েছে, ঘুম ভেঙে গেছে সন্ধ্যা 7:30টায়। যখন সব কমপ্লিট হয়ে গেছে তখন তাড়াহুড়ো করে আমরা রেডি হয়ে ছেলেকে খাইয়ে রাত্রি 8:30টার সময় বেরিয়েছি। কি কপাল আমাদের, এত খারাপ লাগছিল মানে কিছু বলার নেই। আমরা তখন ভাবলাম যে সারা দিনটাই আমাদের মাটি চলে গেল, ভাবলাম যে সন্ধ্যা আরতি দেখবো, কিন্তু কপালে না থাকলে যা হয় আর কি। তো কি করব আর, তো ভাবলাম যে টুকিটাকি একটু মার্কেটটা ঘুরে নিই, কারণ হাতে একদমই সময় ছিল না, আর শ্মশানটাও দেখা বাকি ছিল। তো আরেকবার পান্ডার সাথে কথা বলে নিচ্ছে কালকের ব্যাপারে, কালকে কখন আসবো না আসবো সেই ব্যাপারে শুনে নিচ্ছে ভালো মতন। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব শ্মশানে। শ্মশানটা দেখে তাড়াহুড়ো করে আবার হোটেলেও যেতে লাগবে, কারণ আবার কালকে সকালে পুজো দেওয়ার আছে, কালকেও ভোরবেলা উঠতে হবে। তো এখান থেকে চলো আগে শ্মশানে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো যাওয়ার পথে ভাবলাম অত রাত হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা চা না হলে আমার ভালো লাগে না, তো ভাবলাম যে একবার চা খেয়ে তারপর শ্মশানে যাই, কারণ প্রচণ্ড মাথা ধরে গেছিলো। আর সারাদিন যেহেতু চা খেতে পারিনি তো খুবই মাথা ধরে গেছিলো, তো আগে চা খেয়ে নিই তারপরে শ্মশানে যাব। চা খাওয়া হয়েও শ্মশানে আমরা ঢুকে পড়েছি, এবং শ্মশানে দেখো চারিদিকটা এত অন্ধকার, আর চতুর্দিকে যে তান্ত্রিকগুলো ছিল সেগুলো যজ্ঞ করছে, কোথাও হচ্ছে চিতা জ্বলছে, মানে একটা কি বলবো ভয়াবহ পরিবেশ লাগছিল একটা। আর হঠাৎ করে চতুর্দিকে তান্ত্রিকগুলো যে আছে এসে নিয়ে জয় তারা বলছে, তো মানে কি বলবো আচমকা ভয় লেগে যাচ্ছিল। ওখানে হচ্ছেটা কি হবে সমাধি বা কিছু একটা প্রণাম করছে সবাই মিলে সবাই প্রণাম করছে না বাবা নমকরতে এখানে নমকর মাথা কেউ বসে এখানে হয়তো মাথার বসে কিছু করতে হবে কোনো কিছু মাথাটা ভালো রেখে সাধুগুলা ওই যে যজ্ঞ করছে, ওই দেখো ওই যে পিছনে দেখো, এগুলা দেখলেই কেমন গাটা শিশির করে না? ওই দিকে দিকে না কেমন ভয় লাগলো দেখিনি। যত তন্ত্র সাধনা হ্যাঁ কি রান্না করছো?
একটু চা বানাও, চা খাই। বানিয়ে দিবা? দাও তাহলে। আর বাবা তুমি সৌরিক বন্ধু রান্না করবে মাটন। তো ওখান থেকে ফিরে এসে ওরা দুজনে মিলে খেলছিল, দুই বন্ধু। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু শুয়ে রেস্ট করি, আর ওদিকে ওরা গেছে হচ্ছে খাবার আনতে। তো পরে ওরা ভিডিও করে দেখিয়েছে যে ওরা গেছে কাজলদার হোটেলে। তো তারাপীঠে সব ফার্স্ট ডে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর এত টায়ার্ড ছিলাম, ওই জন্য ওরা খাবার নিয়ে আসার পর খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম, যেহেতু ভোরবেলা উঠতে হবে, সেই কারণে আর কোনো ভিডিও ক্লিপ আমি নিইনি। তো আজকের মতন এইটুকুই। তো চলো টাটা বাই বাই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট